বাচ্চার পুষ্টি তার জন্য সারা সপ্তাহে বরাদ্দ হচ্ছে ৩৫ টাকা, তার ৫০% দেয় ওরা, ৫০% আমরা। কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা অমৃতকাল হয়ে গেল, কিন্তু এই মেয়েদের কোন অমৃত দিল সেটাই আমরা জিজ্ঞাসা করছি। এদের মাইনে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মাইনে হচ্ছে ৪,৫০০ টাকা, যার ৬০% ওরা দেয়, ৪০% রাজ্য সরকার দেয়। হেল্পার হচ্ছে ২২৫০ টাকা, যা ৬০% ওরা দেয়, ৪০% সরকারকে, আমরা রাজ্য সরকার দিই। তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী ভারতবর্ষের তফাৎটা দেখুন। এদের কথা বিবেচনা করে এক্সট্রা ওই যে ভাতা হয় তার থেকে এক্সট্রা ৩,৭৫০ কিন্তু স্টেটের গভর্নমেন্টের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের আর ৪,০৫০ হেল্পারদের দেওয়া হয়। একটা বাচ্চার পুষ্টি তার জন্য সারা সপ্তাহে বরাদ্দ হচ্ছে ৩৫ টাকা, তার ৫০% দেয় ওরা, ৫০% আমরা বলছি এন্টায়ার প্রজেক্টটার ৯০% দিক ওরা, সেন্ট্রাল প্রজেক্ট ১০ দেবে রাজ্য সরকার, আর পয়সা বাড়াক, এতে পুষ্টি হয় না, আর এতে অঙ্গনওয়াড়ির মেয়েরা আর সহায়িকারা কাজ করে তাদের সংসার চালাতে পারে না। আমি তার জন্য একটা ভিডিও করে দিয়েছি, সেটা হয়তো দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওরা যে কুরুচিকর মন্তব্য করে এটা তো আমরা বারবার বলছি, ওদের নারী বিদ্বেষী চরিত্রটা বারবার বলছি। ৩৩% সংরক্ষণের বিল পাস করিয়ে নিলেই হবে না, সংখ্যাধিক্যের জোরে ২৪-এর নির্বাচনের আগে ওই খালি শুধুমাত্র মেয়েদের বোকা বানানোর জন্য এসব করে লাভ হবে না। মেয়েরা কিন্তু সমাজকে সৃষ্টি করে, মেয়েদের গর্ভধারণের শক্তি ছাড়া সমাজ সৃষ্টি হতো না, সুতরাং তাদের বোকা বানানো অত সোজা না। কুম্ভ মেলা 4 বছরে হতো, জাতীয় মেলা, সেটা গঙ্গাসাগর মেলা প্রতি বছরই হয়, এত মানুষ আসে, সেটাকে জাতীয় মেলা ঘোষণা করলো না, সেটা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বিরোধী যারা মনোভাব রাখে সে বিজেপি করে না, তাহলে গঙ্গাসাগর মেলা তাদের নিজেদের মেলা তারা মনে করছেন না, তাই এটাকে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া উচিত সেটা মনে করে না। মানুষের যে সুবিধা হয়েছে, যখন হেলিকপ্টার করে অসুস্থ মানুষকে এয়ারলিফট করে আনছে, তখন এই চার্জের কথা আপনাদের মনে থাকে? মনে থাকে। স্লো চন্দ্রবাদী আমাদের